আসসালামু আলাইকুম। আমি শৈলী, আমার শৈলীস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো ডাঁটা শাক রান্না, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক রান্না। ডাঁটা শাক রান্না করার জন্য আমি এখন আমার ছাদ থেকে ডাঁটা তুলব। ফ্রেশ সতেজ ডাঁটা তুলতেছি আমি। আর ডাঁটা তোলার জন্য আমরা একটু কষ্ট করতেছি। ডাঁটার গোড়াগুলো মাটির সাথে একদম শক্ত হয়ে গেছে, টানাটানি করতেছি আমরা। ডাঁটা তুলতেছি। ডাঁটাগুলো বেশ সবুজ, দেখতে অনেক সুন্দর। সাথে আমার ছাদ বাগানের কিছু অংশ। এই যে ডাঁটা, ছোট ছোট টবে ডাঁটাগুলো হয়েছে, বেশ সতেজ দেখতে এবং সবুজ। ডাঁটা তোলা হয়েছে আমাদের। ডাঁটা তোলার সাথে সাথে একটু ফুলের ছবি তুলে ধরলাম আপনাদের সাথে। এখন ডাঁটা রান্নার প্রসেস। কড়াইতে তেল দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজটা একটু প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজতেছি, একটু ব্রাউন কালার হয়ে আসছে। দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পাশে শাকগুলো কুটে ধুয়ে রাখা সবুজ শাকগুলো একটু ক্যামেরা বন্দি করলাম আর কি। এখন ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের ঘ্রাণটা একটু ছড়ায়। এরপরে দিয়ে দেবো পানিটা একটু মিক্সড করে দিয়ে দেবো অন্যান্য সব মশলা, যেমন আরেকটু পানি দিয়ে দিলাম, হলুদ, জিরা, ধনিয়া দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো কাঁচামরিচটা দিয়ে আমরা শাকটা দেবো। অনেকে ভাবতে পারেন শুধু মরিচ না কেন, মরিচের গুঁড়া কেন দিলাম, একটা খাই না। আপনার ইচ্ছে হলে আপনি দিতে পারেন, যার পছন্দ। ঝালটা নির্ভর করে সবার পছন্দের উপর। শাকটাকে একটু মিক্সড করে নিচ্ছি। সবগুলো শাক দিয়ে ভালো মতো মিশিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। অল্প কিছুক্ষণ ঢেকে দিলেই শাকের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ঢেকে তুলে ফেললাম। শাকটাকে এখন ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমরা। এখন আবার ভালো করে একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে শাকটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম ঢাকনা। রান্না শেষ। শাকটা সুন্দর সিদ্ধ হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগতেছে। নরম দেখাই যাচ্ছে যে খুব সুন্দর নরম হয়েছে। পরিবেশনের পালা। এতক্ষণ সবাই ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট করবেন।